কি দাবি নিয়ে এখানে জড়ো হয়েছে? আজকে আমাদের একটাই দাবি, আমরা আওয়ামী লীগ নিষিদ্ধকরণের একটা সুস্পষ্ট রোডম্যাপ চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে। এটাই আজকে আমাদের দাবি। তো আওয়ামী লীগকে আসলে পুনর্বাসনের প্রক্রিয়া বিভিন্নভাবে চলছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন আপনারা, অর্থাৎ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে একটা সেফ এক্সিট দেওয়া হয়েছে। এটা কিভাবে আসলে সম্ভব? উপদেষ্টা মন্ডলী আপনাদের ছাত্র আন্দোলনের অভ্যুত্থানের মাধ্যমে উপদেষ্টা মন্ডলী গঠন করা হলো, তারা থাকা সত্ত্বেও কিভাবে একজন মোস্ট ওয়ান্টেড অর্থাৎ হত্যা মামলার আসামিকে কিভাবে সেফ এক্সিট করে? এটার জবাবদিহিতাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাই। কারণ আমাদের জুলাই গণঅভ্যুত্থানে প্রায় 9 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো ধরনের বিচার তো আমরা দেখতে পাইনি। কিন্তু দিনের পর দিন একের পর এক আওয়ামী লীগের যারা দোষর আছে তাদেরকে সেফ এক্সিট দেওয়া হচ্ছে। সেটার পক্ষ থেকে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সুস্পষ্ট জবাবদিহিতা এখন পর্যন্ত দেওয়া হয়নি। সুতরাং আমরা তাদের কাছ থেকে এটার জবাবদিহিতা চাই এবং অবশ্যই অতি দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে রোডম্যাপ আমরা চাচ্ছি সেটা আমাদের দিতে হবে। অন্যথায় আমাদের এই আন্দোলন আরো বৃহৎ আকারে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। গত কয়েক মাস আগে অর্থাৎ চুক্তিকে পদত্যাগ নিয়ে একটা দাবি উঠেছিল, পরবর্তীতে ওনার ভবন ঘেরাও করা হয়েছিল, কিন্তু একটা মহল আসলে সংবিধানের দোহাই দিয়ে এবং বিভিন্ন জটিলতা দেখিয়ে পরবর্তীতে চুক্তি পদত্যাগ করা সম্ভব হয়নি। এখন আপনারা যারা জানেন যে এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদ ওনাকে যে সেফ এক্সিট করলেন, এই ক্ষেত্রে আপনারা কি মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আওয়ামী দোষররা কি এখনো বিদ্যমান? অবশ্যই, যদি সরকারের মধ্যে আওয়ামী লীগের দোষররা যদি বিদ্যমান না থাকে তাহলে খুনের আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিভাবে 2 দিন আগে জুলাই গণঅভ্যুত্থানের 9 মাস পরে অন্তর্বর্তীকালীন সরকারে বসা থাকা অবস্থায় কিভাবে সে পালিয়ে যায়, এটার জবাবদিহিতা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে চাচ্ছি। এখন পর্যন্ত আমাদের এই জবাবদিহিতা দেওয়া হয়নি। এখন পর্যন্ত আওয়ামী লীগের বিচার অথবা আওয়ামী লীগের নিষিদ্ধকরণ ব্যাপারে কোনো ধরনের স্টেটমেন্ট এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে দেওয়া হয়নি। আমরা আমাদের আন্দোলন আরো জোরালো করব যদি না অন্তর্বর্তীকালীন সরকার সময় ক্ষেপণ করে এবং এই তালবাহানা করে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একজন উপদেষ্টা বলেছিলেন যে স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগকে নিষিদ্ধ করা হবে। আমরা চাচ্ছি আওয়ামী লীগের নিষিদ্ধকরণ। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তার অঙ্গ সংগঠন যতগুলো আছে সবগুলোই নিষিদ্ধ হয়ে যাবে। আমরা আমাদের দাবি একটাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এটাই। জুলাই গণঅভ্যুত্থানে যারা অগ্রসর ছিল তারা আসলে জুলাই বিপ্লবের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা আনাছিল। এখন যদি আওয়ামী লীগ পুনরায় পুনর্বাসিত হয় তাহলে যারা অগ্রসৈনিক ছিল তারা, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে নিশ্চয়তা দিতে পারছে না, আমাদের নিরাপত্তা দিতে তারা ব্যর্থ। কারণ একের পর এক প্রথমে আরিফ সোহেল সহ আরো বিভিন্ন জনের গাড়ি বহরে হামলা করা হয়েছে। কয়েকদিন আগে হাসনাত আব্দুল্লাহকে গাজীপুরে তার উপরে সন্ত্রাসী হামলা করা হয়েছে। জুলাই বিপ্লবের যে অগ্রনায়ক যারা ছিল তাদেরকে কোনো ধরনের নিরাপত্তা এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারেনি। তারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। তারা খুনি হাসিনার দোষরদেরকে এখন পর্যন্ত বিচারের আওতা আনতে পারেনি। আমরা আমাদের সিলেটের এই মাটি থেকে আমরা সুস্পষ্ট বার্তা অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে চাই, অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটা সুস্পষ্ট রোডম্যাপ আপনারা আমাদেরকে দিন। আমাদেরকে জুলাই গণঅভ্যুত্থানে যেই হত্যাকাণ্ড গঠিত হয়েছে, শুধুমাত্র জুলাই গণহত্যা না, আওয়ামী লীগের দ্বারা আরো বিভিন্ন ধরনের বিডিআর হত্যাকাণ্ড, তারপর হচ্ছে শাপলা চত্বরে যে হেফাজতি কর্মীদের উপরে যে হত্যাকাণ্ড সেটা গঠিত হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান গঠিত হয়েছে। সুতরাং আমরা প্রত্যেকটা ঘটনার সুস্পষ্ট বিচার চাই। যতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তারা এই যে 9 মাস তারা হচ্ছে সরকারে বসেছে, কিন্তু এখন পর্যন্ত কেন কোনো ধরনের বিচারের সুস্পষ্ট রোডম্যাপ নাই, আমরা সেটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানতে চাই। ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না আমরা কোনো ধরনের সুস্পষ্ট রোডম্যাপ না পাচ্ছি। ধন্যবাদ। জুলাই আগস্ট পেরিয়ে গেল, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি বিভিন্ন মহলে বিভিন্ন সময় উঠলেও আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য বিভিন্ন সময় বিভিন্ন পায়তারা চলছে। তারই প্রতিশ্রুতিতে আজকে সিলেটের জেলা প্রশাসকের সামনে ছাত্র জনতা আয়োজিত আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিরাজ করছে। আমি এখন অবস্থান করছি সিলেটের আগুনের সামনে। আপনারা জানেন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন সময় দাবি উঠলেও আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা বিভিন্ন মহল থেকে বিভিন্ন ভাবে করছে। তারই প্রেক্ষিতে আজকে ছাত্র জনতা তাদের জীবন বাজি লাগিয়ে এই আন্দোলনে নেমেছে। আপনারা জানেন জুলাই আগস্ট বিপ্লবে সবারই আজকের ঢাকার যে কর্মসূচি, সেই কর্মসূচিকে সংহতি জানিয়ে আমরা সিলেটে অনুষ্ঠিত না হচ্ছে, আমরা এই কর্মসূচি চালিয়ে যাব। আওয়ামী লীগের শুধু অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করলে চলবে না, মেন আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে একদম ব্যান করে দিতে হবে। ইউরোপের বিভিন্ন দেশে এর আগে ফ্যাসিজম যারা কায়েম করতে চেয়েছিল তাদেরকে আমরা ইতিপূর্বে দেখেছি। ইউরোপের যেমন অস্ট্রিয়া বা জার্মানিতে ফ্যাসিজম যারা কার্যক্রম চালিয়েছিল তাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল।
আমরা চাই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ নামের কোনো রাজনীতি আর চলতে পারবে না। আওয়ামী লীগের পুনর্বাসনের প্রক্রিয়া বিভিন্ন মহলে বিভিন্নভাবে চলছে, এই ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি? আমরা তো সবসময় আওয়ামী লীগের ভূমিকা যারাই নিচ্ছে আমরা ভয়েস রেজ করতেছি, আমরা এদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। আমরা সবাইকে হুঁশিয়ার করে বলতে চাই, যারা আওয়ামী লীগের সেভিক দিচ্ছেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন, আপনারা আসলে এই যে জুলাই গণঅভ্যুত্থানকে আপনারা গ্রহণ করতে পারছেন না, এই জন্য আপনারা এটা করছেন। আপনাদেরকে জনগণ কিন্তু উৎখাত করবে আপনারা যদি এদেরকে সেভিক দেন এবং এদেরকে মায়া কান্না দেখান। তারা দীর্ঘ 16 বছর এই বাংলাদেশের মানুষকে যেরকম স্বৈরাচারিতার মাধ্যমে স্বাধীনতা হরণ করেছে, তাদেরকে আসলে এই বাংলাদেশে আর রাজনীতি করার রাইট তারা রাখে না। কয়েক মাস আগে আমরা দেখলাম চুক্তিকে পদত্যাগের দাবিতে উত্তাল হয়েছিল। একটা রাজনৈতিক দলের একটা বিরুদ্ধে অবস্থান করার কারণে চুক্তি সম্ভব হয়নি। কিন্তু গত দুদিন আগে আব্দুল হামিদ তিনি বলেছেন, আমরা আসামি হওয়া সত্ত্বেও কিভাবে দেশের সেফ এক্সিট নিয়ে আইল্যান্ডে পাড়ি জমালেন, এক্ষেত্রে আপনাদের ভূমিকা কি? আচ্ছা, আমাদের কাছে কিছু ইনফরমেশন আসছে, তো সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে সেফ এক্সিট দিতে নাকি এটি চুপ্পু সাহেবের কিছু সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তো উনি যদি এই সেফ এক্সিট সত্যি দিয়ে থাকেন, আমরা এর আগেও ভয়েস রেজ করছিলাম, কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহল থেকে সংবিধানের দোহাই দিয়ে আওয়ামী লীগ এবং রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে দেওয়া হয়নি। আমরা এবার চুপ্পু সহ আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত যারাই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে, আওয়ামী লীগকে সেভিক দিতে চাইবে, আওয়ামী লীগের যারা মামলার আসামি তাদেরকে যদি আসলে ফোন করেন, আমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাব। আওয়ামী লীগ যদি পুনর্বাসন হয়, অর্থাৎ যারা জুলাই গণঅভ্যুত্থানে যারা সামনে সারিতে ছিল, তাদের জীবন কি ঝুঁকিতে পড়বে না? অবশ্যই না, অবশ্যই না। ধন্যবাদ। পড়বে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনাদের আন্দোলন কতদিন ধরে চলমান থাকবে? আমাদের আন্দোলন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া না পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রেসিডেন্ট। ধন্যবাদ। আমরা যেটা জানার চেষ্টা করছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই স্লোগানে মুখরিত আজকে সিলেট জেলা প্রশাসক কার্যালয়। আপনারা জানেন বিকাল 3টা থেকে এই আন্দোলন শুরু হয়েছিল। এটা আনস্টপ চলবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না তাদের একটাই দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোষণা না আসবে, ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশে একই ভাবে একই ব্যানারে এই আন্দোলন চলতেই থাকবে। তো আমরা চেষ্টা করবো